দ্বারকেশ্বর নদীর ধারেই রয়েছে একলক্ষী গ্রাম। একসময় মোঘল পাঠান সেনাদের ঘাঁটি ছিল এই গ্রাম। সুফি সাধক শাহজাদ কিরমানি এখান থেকে সম্প্রীতির বাণী ছড়িয়েছিলেন। ৩০০-৪০০ বছরের সেই ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে এই মাজার। এখন এটি ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। গ্রামের সকলেই চাইছেন মাজার সংস্কারের দায়িত্ব নিক প্রশাসন। হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই গ্রামে মুসলিম সুফি সাধক শাহজাদ কিরমানিকে আজও সকলে শ্রদ্ধা করেন। গ্রামের কেউ কোনো নতুন কাজ শুরু করলে প্রথমে এই মাজারে এসে কিছু উৎসর্গ করে যান। স্থানীয়দের বিশ্বাস, শাহজাদ সাহেবের মাজারে মানত করলেই ইচ্ছে পূরণ হয়। তাই মাটির ঘোড়া, ফুলের চাদর চড়িয়ে সেখানে মানত করে যান গ্রামবাসীরা। এই মাজারে কিরমানি বংশের সদস্যদেরও কবর রয়েছে। স্থানীয়রা বলছেন, শৈশবে খুব দুরন্ত ছিলেন শাহজাদ, সঙ্গে দূরদর্শীও ছিলেন। যুবক শাহজাদ একবার কুমির ধরার লোহার জাল গায়ে দিয়ে 40 দিন ধ্যানস্থ হয়েছিলেন। তারপর থেকেই তিনি আধ্যাত্মিক গুরু হয়ে ওঠেন। এলাকায় সকলেই তাকে মানতে শুরু করেন। তাকে নিয়ে অনেক অলৌকিক কাহিনীও রয়েছে। এখানে তখন এত বাজারঘাট কিছু থাকেনি, আজ থেকে 40-50 বছর আগে। তো তখন ওইখানে একটা ইনাদের ভিটে আছে, শাহজাদ সাহেবদের একটা ভিটে আছে। ওই ভিটেটা নাকি শুনেছিলাম ওই ছেলেটা একটা বাচ্চা ছেলে প্রথম থেকেই দূরদর্শী, যে ওই শাহজাদ সাহেব যিনি এখন। তো উনি বলছেন নাকি যে ওই এত ড্যাং পিটে ছিল যে শোনা কথা, যে ওই যদি আগে তো সে ডালা শুঁসা ফুঁসা এইসব হতো, তো সেই সব যেয়ে অর্ধেকটা খেয়ে পালিয়ে আসতো, অর্ধেকটা ঝুলতো। তখন এবারে পাড়ার লোক যে বলছে, দেখো গো তোমাদের শাহজাদ সাহেব আমাদের যে এরকম বদমাইশি করে শুঁসাগুলো খেয়ে অর্ধেকটা করে খেয়ে আর অর্ধেকটা করে ঝুলছে। বলছে ঠিক আছে, তুমি তাহলে দেখাতে পারবে তো? বললে হ্যাঁ। এসে দেখছে যেমনকার শুঁসা তেমনই ঝুলছে। আমাদের উচলন থেকে যে এই একলক্ষীর রাস্তা, মাটির রাস্তা ছিল আগেকারের, এরা বিশাল মানতো। এখানে একটা বাজারের ব্যবসাদার তখন রাত 10টার সময় ওখানে নেমেছিল উচলন আমতলাতে। সেই লোকটা এখনও বেঁচে আছে। তো দিয়ে বলছে, এবারে আমি ওই চোর ঘুঘুর পাড়ে তখন চোর ডাকাত মারতো আর করতো নানা রকম। বলছে কি করে আসবো, ভয় খাচ্ছি। তো তখন ও রাত 10টার পর বলছে যা হয় হবে, বাবা শাহজাদকে ডেকে বেরিয়ে যায়। তো দিয়ে ও সেই হাঁটতে হাঁটতে আসছে, ওই যে ঘুষ্টের যে পোলটা রয়েছে, ওই একটা লোহার পোল উচলন থেকে বেরিয়েছে। তারপরেতেই ওর একটা শব্দ পাচ্ছে যে একটা গরুর গাড়ি যাচ্ছে, ঠক ঠাক ঠক ঠাক করে। আগে গরু গাড়ি যেমন আওয়াজ, বলছে এই যাচ্ছে এই যাচ্ছে, যে 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 বলছে খানিকটা গেলেই ধরে ফেলবো, এই ধরে ফেলবো করতে 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 ও এই আমাদের এই যে বড় পোল আছে এইখানে, এই যে এই সামনে এই পোলটাকে চলে এসেছে। যখন ও পেরিয়েছে আর গরু গাড়ি আওয়াজও বন্ধ হয়ে গেছে, দিয়ে এইটুকু এই পর্যন্ত চলে এলো। এই বাবা শাহজাদ সাহেবকে এখানে লোক প্রচণ্ড হারে বিশ্বাস করে, মানে হিন্দু মুসলমান। এখানে মুসলমান সংখ্যা তো কম, ওই তখনকারের বাজারে হয়তো ঘর 10-12 ছিল, হ্যাঁ। কিন্তু ওইখানে হিন্দুরা আর এখানে কেন্দুরে আগুরি টাগুরি যা ছিল আগে, যা জি করতো সব একে মেনে করতো। এই মাজারের পাশেই রয়েছে শাহজাদ সাহেবের মসজিদ। সেখানে রোজ নামাজ পড়েন মুসলিমরা। এখানেই শাহজাদ সাহেবের ব্যবহৃত জিনিস, বর্ম, লোহার শিরস্ত্রাণ, লোহার চেনের জামা, চিমটা সংরক্ষিত রয়েছে। মসজিদ কমিটির সভাপতি বাদশাহ আলম জানিয়েছেন, এলাকায় শাহজাদের মাহাত্ম্য অসীম। বহু দূর থেকে বহু দর্শনার্থী আসেন এখানে। তবে কালের নিয়মে এই ঐতিহাসিক স্থান আজ ভগ্ন দশায় পড়ে রয়েছে। আগে কয়েকবার সরকারি স্তরে আবেদন করা হলেও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই সরকারিভাবে এই স্থানের রক্ষণাবেক্ষণ চাইছেন এলাকার মানুষজন। শাহজাহান উনি একটা বুজুর্গ লোক ছিলেন। উনি আমাদের পাশে কঞ্চির দোয়া ছিলেন আর কি। উনি প্রায় 40 থেকে 45 দিন কুমিরের গর্তে তপস্যা করেছিলেন শিকলের জামা পরে, ঠিক আছে। তো সাধক টাইপের ছিলেন, বা ওনার পরিচর্য খুব ভালো ছিল। কোনো একটা গায়ে প্রথম বাচ্চা হলো, সেই গায়ের দুধ এখানে পৌঁছায়। কোনো ভাটা ইট বেরোলো, সেই ইটটা পৌঁছায়। মানে প্রথম জিনিস শাহজাহান সাহেবকে দেয়। এখন পরিস্থিতি বলতে মাজারের যে পরিস্থিতি, মানে আমাদের যে ভগ্ন দুর্দশা চলে এসছে আর কি। এর আগেও আমরা বহুবার চেষ্টা করেছিলাম, বহুভাবে কোনো কিছু এখনও কাজ করা যায়নি। আর এটা সরকারিভাবে না হলে তো আমরা নিজেরাই এটা করতে পারি না। এর আগে আমাদের যে মানে ছিল, ভিডিও ছিল দীপ্যমান মজুমদার, উনি একটা ঠিক করেছিলেন, দিয়ে আমাদেরকে বলেনি যে এটা পাট পাট করে ধরাতে। আমরা সবটাই একসঙ্গে অনেক টাকার একটা এস্টিমেট এসে গেছিলো, সেই জন্য আবার পাট পাট করে দিতে হলো। তারপর আর তো কোনো কিছু খবরই হয়নি। আমরা যাতে করে চাই এটা সরকারের কাছে পৌঁছাক, সরকার যাতে করে এটা সংস্কারের একটা ব্যবস্থা করে,
সেই জন্য চেষ্টা। এখানে পীর সাহেবের কাছ থেকে কোথা থেকে মানুষ আসে? বহু দূর থেকে, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, বহু দূর দূর থেকে মনের ইচ্ছা পূরণের জন্য। এই যে একটা ইতিহাস বলতে পারেন, এই ইতিহাস যে এই ভগ্নপ্রায় অবস্থা, কি চাইছেন এখন? আমরা চাইছি এটা যাতে করে সংস্কার হয়, অন্য কিছু চাইনি। সৈয়দ শাহজাদ কিরমানি ছিলেন কিরমানি বংশের 33তম বংশধর। এই বংশের পূর্বপুরুষ শাহ সুজা কিরমানি 1010 থেকে 1074 খ্রিস্টাব্দে পারস্য থেকে ভারতে আসেন। তার আধ্যাত্মিক প্রভাব ছড়িয়ে পড়েছিল ভারতে। কিরমানি বংশের সেই ধারাকে বাংলায় প্রসার ঘটান শাহজাদ, যা আজও বহন করে চলেছে এই মাজার ও মসজিদ। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।